দেখো, তাহলে প্রথমে আমরা এই চ্যাপ্টারে যেগুলো বলছিলাম তোমাদেরকে, যে কোনো চ্যাপ্টার শিখতে গেলে আগে কিন্তু এর থিওরি পার্টটা জানতে হবে একটুখানি, তোমাদেরকে বলেইছিলাম আগে। কারণ এই জিনিসটা না জানলে যেগুলো আমরা পরিচিত অঙ্ক করতে পারি, কিন্তু পরিচিত ছাড়া যে অঙ্কগুলো চলে আসে, একটু বইয়ের থেকে একটু আলাদা অঙ্ক চলে এলেই আমরা তখন কিন্তু আর করতে পারবো না, যদি ওই চ্যাপ্টার সম্বন্ধে সম্যক ধারণা আমাদের না থাকে। তাই সবাইকে বলবো, যে চ্যাপ্টার করবে তার কিন্তু থিওরি পার্ট সম্বন্ধে সঠিকভাবে ধারণা তোমাদেরকে নিতে হবে। বোঝা গেল কি বলেছি? তাহলে আমরা আছি, যদি এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারের নাম অনুযায়ী যদি ভাঙি, এক চল মানে কি, এটা মানে কি, একটা চল থাকবে, তার মানে একটি চলরাশি থাকবে, প্রথম বৈশিষ্ট্য হিসেবে পেলাম। এক চল, চল মানে কি, চলরাশি। চলরাশি কাকে বলে জানো তো তোমরা? বলো, চলরাশি কাকে বলে? বলো, চলরাশি কাদেরকে বলি আমরা? বলো, যে কেউ বলতে পারো, কিন্তু তাড়াতাড়ি বলতে হবে। চলরাশি কাদের বলে? না, যে রাশিগুলোর মান পরিবর্তিত হয়, তাই তো নাকি? অর্থাৎ ফিক্সড নয়, অর্থাৎ চলমান, সেখান থেকেই চলরাশি নামকরণ হয়েছে। দেখো, তাহলে চলরাশি তার মানে যে রাশিটার মান চলমান। চলমান মানে কি, পরিবর্তনশীল, অর্থাৎ পরিবর্তন হতে পারে, সেরকম রাশিমালাকে আমরা কি বলি? চলরাশি। যাদেরকে সাধারণত কি দিয়ে, এক্স, ওয়াই, জেড, এ, বি, সি এগুলো দিয়ে আমরা চিহ্নিত করি সাধারণত। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে সেই চলরাশিগুলোর মধ্যে আমাদের একটাই চলরাশি থাকবে। বোঝা গেল? ফার্স্ট এটা ক্রাইটেরিয়া। আচ্ছা, দ্বিঘাত, এই কথাটার অর্থ কি? দ্বিঘাত, যার ঘাত 2। তাহলে আমরা দ্বিঘাত মানে কি, ঘাত ইকুয়ালস টু 2 হবে। ঘাত মানে কি মনে আছে? ঘাত মানে চলরাশির পাওয়ার যেটা থাকে, মাথায় যেটা বসে থাকে, তাই তো নাকি? সেটাকে আমরা কি বলছি? ঘাত। তাহলে ঘাত 2 হতে হবে। যদি 3 হয়ে যায় হবে না, 1 হলেও হবে না, 2 থাকতে হবে। এবার ঘাত আমরা কখন বলি না, কোনো একটা দিক মানে বহু, অ্যাকচুয়ালি এগুলো বহুপদী সংখ্যামালা থেকে আসে। তোমরা ক্লাস 9 এ পড়েছো বহুপদী সংখ্যামালা বলে, আমাদের 4-5টা টপিক ছিল, মনে করো 7 নম্বর চ্যাপ্টার ছিল, 7.1, 7.2, 7.3, 7.4 এ গিয়ে শেষ হয়েছিল যত সম্ভব, তাই না? তাহলে সেখানে বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে বলেছিলাম, অনেকগুলো বীজগাণিতিক সংখ্যামালা যখন যোগ বিয়োগ আকারে থাকে, তখন সেটাকে আমরা বহুপদী সংখ্যা বলছি। অনেকগুলো পদ থাকছে বহুপদী, তাই তো নাকি? তবে তার ফার্স্ট ক্রাইটেরিয়া কি ছিল? যে চলরাশিগুলোর পাওয়ার যেগুলো থাকছে, সেই পাওয়ার গুলো অবশ্যই অখণ্ড সংখ্যা হতে হয়। অর্থাৎ চলরাশির পাওয়ার কখনো ভগ্নাংশ বা নেগেটিভ হওয়া চলবে না। যদি হয়ে যায় তখন আমরা বহুপদী সংখ্যামালাই বলবো না। বোঝা গেল? তার মানে বহুপদী সংখ্যামালার যে মানগুলো 0, 1, 2, 3, 4, 5, 6 যা খুশি হতে পারে, এরকম পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যা আমরা বলছি। বোঝা গেল কি বলেছি? ক্লিয়ার? এবারে দেখো, ভালো করে একটু বুঝবে। তার মানে এক্স এর পাওয়ার যা কিছু হতে পারে, কিন্তু তার মধ্যে দ্বিঘাত তখনই বলবো যে ওই বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাত, চলরাশির সর্বোচ্চ ঘাত যদি 2 থাকে, সর্বোচ্চ ঘাত কিন্তু, অর্থাৎ যেটাকে আমরা সর্বোচ্চ চলরাশির সর্বোচ্চ পাওয়ার বলছি, সেটা যদি 2 হয় তখন সেটাকেই আমরা বলছি দ্বিঘাত। বোঝা গেল? ক্লিয়ার করতে পেরেছি? তার মানে আমরা উদাহরণ সাপেক্ষে যদি বলি, এই যে এক্স এর কিউব প্লাস এক্স প্লাস 1, এটা একটা বহুপদী সংখ্যামালা, তাই তো নাকি? কপদী বহুপদী সংখ্যামালা? ত্রিপদী। ভাগ ছিল কিন্তু, কটা পদ আছে দেখে না, 1, 2, 3টে, তাহলে এটা ত্রিপদী। যার 2টো থাকে তাকে দ্বিপদী বলি, যার একটা থাকে, যেমন এক্স, শুধু এক্স একটা হতেই পারে বহুপদী সংখ্যামালা, তখন সেটাকে বলছে একপদী। ঠিক আছে? ওই পদী মানে বিড়ির পদীতে চলে যাও না আবার, ঠিক আছে? পদী কিন্তু পদ হয় দীর্ঘই। হলো? এবারে যেটা আসছি, এই দেখো, এর এখানে এক্স এর মাথায় কিছু নেই মানে কি আছে? 1। তাহলে দেখো, এখানে 1 আছে, এখানে 3 আছে, তাহলে সবচেয়ে বেশি কি আছে? 3। তাহলে এটা কিন্তু ত্রিঘাত, নট দ্বিঘাত। এরকম বহুপদী সংখ্যামালার মধ্যে সর্বোচ্চ যদি 2 থাকে, যত জায়গায় চলরাশি থাকবে তার সর্বোচ্চ পাওয়ার সব থেকে বেশি 2 থাকতে হবে, তার বেশি থাকা চলবে না, বা তার চেয়ে কম থাকলেও আমরা দ্বিঘাত বলবো না। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, এবারে আসছি সমীকরণ। সমীকরণ, এটা হচ্ছে বহুপদী সংখ্যামালা বললাম, আর এটাকে বলছে সমীকরণ। বহুপদী সংখ্যামালা সমীকরণের মধ্যে পার্থক্য কি জন বলো? কোনো আইডিয়া? বহুপদী সংখ্যামালা আর সমীকরণের মধ্যে ডিফারেন্স কি? সমীকরণ হচ্ছে x আর y চলরাশি দ্বারা চিহ্নিত করা হয়। আচ্ছা, আর বহুপদী সংখ্যামালা অনেকগুলো পদ, মানে p q x আর x y। একদম ভুল। ঠিক আছে, তাহলে বলে দিই তোমাদেরকে, বহুপদী সংখ্যামালা এটা,
আর একে আমরা সমীকরণ কখন বলবো, যখন এর উপরে কোনো একটা শর্ত দেওয়া হয়, অর্থাৎ ইকুয়ালস টু চিহ্ন ব্যবহার করা হবে। ধরো ইকুয়ালস টু 0 হলো, অর্থাৎ যখন সমান চিহ্ন চলে আসে কোনো বহুপদী সংখ্যামালায়, একটা শর্ত আরোপিত হয়, অর্থাৎ এই বহুপদী সংখ্যামালাটার মান 0-র সঙ্গে সমান, এটাই শর্ত। বোঝা গেল? তখন সেটাকে এইটা তখন হয়ে গেল কি সমীকরণ। তার মানে ভালো করে বুঝতে হবে, যদি তুমি কোনো একটা সমীকরণ বলতে চাও তার আগে তাকে কিন্তু বহুপদী সংখ্যামালা হতে হবে। বোঝা গেল? তার মানে বহুপদী সংখ্যামালা আর সমীকরণের মধ্যে ডিফারেন্স হলো এটাই। ডিফারেন্স হলো কি, ভালো করে খেয়াল রাখবে দেখার ক্ষেত্রে, আমরা লুকিং এর ক্ষেত্রে বলছি। লুকিং এর ক্ষেত্রে কি না, বহুপদী সংখ্যামালায় কোনো শর্ত থাকে না, অর্থাৎ সমান চিহ্ন থাকবে না, আর সমীকরণে অবশ্যই সমান চিহ্ন থাকবে। বোঝা গেল? ক্লিয়ার করতে পেরেছি? তাহলে তখন সেটাকে আমরা কি বলছি, সমীকরণ। তার মানে আমরা কি বলছি, যে কোনো একটা সমীকরণ একচল বিশিষ্ট দ্বিঘাত হবে তখনই তার একটাই মাত্র চলরাশি থাকবে, আর তার সর্বোচ্চ ঘাত মানে সর্বোচ্চ পাওয়ার যেটাকে আমরা বলছি সেটা কত হবে, 2 হবে। তবে সেটাকে আমরা বহুপদী একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো। ক্লিয়ার করতে পেরেছি না পারিনি? পারলাম সবাই? চলো তাহলে এবারে আমরা শিখে নেব এখান থেকেই যে এই একচল বিশিষ্ট যে দ্বিঘাত সমীকরণ তার স্ট্যান্ডার্ড ফরমেশন কি আছে। বোঝা গেল? এসো বা, তাহলে তার স্ট্যান্ডার্ড মানে আকারটা কি সেইটা আমরা একটু জেনে নেব। বোঝা গেল কি বলেছি? তাহলে তার আকার কি বলে দিই তোমাদেরকে, ভালো করে লিখে রাখবে, এইটাই কিন্তু সবচেয়ে বেশি লাগবে। ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এটাই হলো কোনো একটা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এই খুব ভালো করে একদম চিনে রাখো এই লোকটাকে, যতক্ষণ পর্যন্ত এই 1 নম্বর চ্যাপ্টার চলতে থাকবে এই লোকটাকে ভোলা চলবে না, এই লোকটা ছাড়া কোনো কাজই হবে না। একদম ভালো করে চিনে নেবে, মানে যার একটা সামান্যতম লেটার বা অ্যালফাবেট এদিক ওদিক মিসিং না হয়ে যায় সেইভাবেই চিনতে হবে। মানে বুঝতে পারলে না? এই যে স্বপন স্যার এমন ভাবে চিনে নিতে হবে 50 মাইল দূরে থেকে স্যারের একটা টিকি দেখা যাচ্ছে, টিকিটাই স্বপন স্যারের টিকি, হ্যাঁ তবেই ঠিক আছে, মানে সেইভাবেই চিনতে হবে। বোঝা গেল? যাতে সামান্যতম পরিবর্তন আমরা যেন না ভুলে যাই। বোঝা গেল কি বলেছি? তাহলে সেটাই বলছি, এটা হচ্ছে কি আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কার, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখে নাও তোমরা যে যে আমরা শর্তগুলো এখানে নিয়েছিলাম এখানে মিলছে কিনা দেখে নি, তবে তো বলবো। তাহলে সব সময় আমি বারবার বলেছি তোমাদেরকে যে কোনো জিনিস পরখ না করে মেনে নেওয়া যাবে না, যে স্যার বলেছে মানে ঠিকই আছে কোনো সমস্যা নেই, স্যার বলেছে মানে ঠিক না, কিন্তু তোমাকে দেখতে হবে যে আমি যেটা আগে বুঝেছিলাম আর এখন যেটা বলছে তার উপরে কোনো আলাদা কিছু আছে কিনা। না হলে কি হলো, স্যার এটা একরকম বললো আর এটা বললো, দেখা যাচ্ছে আমি মেলাতে পারছি না, তাহলে তুমি কিন্তু কিছু বোঝনি ধরে নেবো, অর্থাৎ ওই মুখস্থ করে যেতে হবে। ওই যে বলেছিলাম একদিন গল্প, ওই যে হ্যাঁ ওই রকমই হয়, চলে যাবে পরীক্ষা দেখবে সব গুলিয়ে চণ্ডীপাঠ হয়ে যাবে। বোঝা গেল? তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে। বলে দিই দেখো, তাহলে আমরা কি কি বৈশিষ্ট্য নিয়েছিলাম, একটা মাত্র চলরাশি থাকবে। দেখো এখানে এক্স নেই, তার মানে শুধু এক্সই এখানে চলরাশি। তাহলে এখানে এটা হলো কি একচল, একটাই তো চলরাশি। দেখো এক্স নামে একটাই চলরাশি আছে, তো তুমি বলতে পারো স্যার এটা এক্স স্কোয়ার মানে দুটো এক্স মিলেই তো এক্স স্কোয়ার হয়, তার মানে চলরাশি কি এক্সই। তাহলে একটাই মাত্র চলরাশি আছে এই সমীকরণের মধ্যে, এক। 2 নম্বর, এর ঘাত সর্বোচ্চ কত, 2 হতে হবে। তাহলে দেখো এর পাওয়ার কত, 2, এর পাওয়ার কিছু নেই মানে কি আছে 1, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত 2, তার মানে এটা কি দ্বিঘাত, তাহলে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত হলো। দেখো ক্লিয়ার হয়েছে কিনা, হয়েছে? এবারে এর সঙ্গে সঙ্গে আমরা এখানে আর কিছু জিনিস জেনে নেব, নিয়ে আমরা 1.1 এ চ্যাপ্টারে ঢুকবো। দেখো এখানে কি কি জানতে হবে, এখানে জানতে গেলে যেটা জানতে হবে যে এখানে দেখো কয়েকটা রাশিমালা আসছে, এই যে এ বি সি, এই এ বি সি গুলো এখানে কিন্তু কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক। বোঝা গেল কি বলেছি? এই এবিসি গুলো যেমন আমরা চলরাশি বলার ক্ষেত্রে কিন্তু বলেছিলাম, চলরাশি আমরা কাদেরকে ধরি, এক্স ওয়াই জেড এ বি সি বলেছিলাম না? তা তখন বলবে স্যার কেন স্যার এখানে তো এবিসি আছে, তাহলে একবার আপনি চলরাশির বেলা বলছেন যে এবিসি কে চলরাশি বলবো, কিন্তু এবারে আবার বলছেন এবিসি কনস্ট্যান্ট, নাহলে তো 4টে চলরাশি হয়ে যেত, একটা চলরাশি কি করে বলছেন আপনি? 4টে চলরাশি বলা উচিত ছিল তো। দেখো এ বি সি আছে, আবার এক্স তো নিজেই আছে, তার মানে 4টে চলরাশি বলা উচিত ছিল, তাই তো নাকি? কিন্তু স্যার বলছে না এটা একটাই চলরাশি, এবিসি গুলোকে কি বলছে কনস্ট্যান্ট। তাহলে হয় স্যার ভুল বলছে, আর না হয় আগে বোঝানো ভুল হয়েছে, কিছু তো একটা হয়েছে ঘটনা, তাই না? তবে বলে রাখি তোমাদেরকে, এই দুটো যে বললাম না
আমরা এখানে চলরাশি হিসেবে কি কি বললাম, এক্স ওয়াই জেড এরকম করতে, আবার এ বি সি, এগুলো সবই আমরা বলছি চলরাশি, তাই তো নাকি? কিন্তু আবার এখানে বলছি এবিসি গুলো কনস্ট্যান্ট। কেন বলছি বলে দিই সবসময়, কোন ইকুয়েশনের মধ্যে মানে সমীকরণের মধ্যে যদি এক্স ওয়াই জেড এগুলো প্রেজেন্ট থাকে তখন এবিসি কনস্ট্যান্ট হয়ে যায়। যদি এক্স ওয়াই জেড নেই, এবিসি দিয়ে ইকুয়েশন আছে, তখন এবিসি চলরাশি হয়। বুঝে গেল? যেমন কোন জায়গায় দেখতে পাচ্ছ 2a² প্লাস 5a প্লাস 6 ইকুয়ালস টু 0, এরকম একটা ইকুয়েশন আছে, এখানে কিন্তু এ চলরাশি, কিন্তু এখানে হচ্ছে এ কনস্ট্যান্ট। বুঝে গেল? তার মানে মুখ্য চলরাশি হিসেবে আমরা গণ্য করি কাকে, এক্স ওয়াই জেড কে। যখন এক্স ওয়াই জেড থাকবে না তখন এবিসি চলরাশি, যদি এক্স ওয়াই জেড থেকে যায় তখন কে চলরাশি, এবিসি হচ্ছে কে কনস্ট্যান্ট হয়ে যাবে আর এক্স ওয়াই জেড চলরাশি হবে। ক্লিয়ার? ওই যে যেমন আগের দিন উদাহরণে বলেছিলাম ফ্যামিলির ক্ষেত্রে, যখন বাবা থাকবে না মা হচ্ছে প্রধান, আর বাবা থাকলে তখন কি বলি, মানে আমাদের ভারতীয় সংস্কৃতিতে তাহলে বাবা থাকলে মা তখন নিচে চলে গেল, মানে প্রধানের নিচে উপপ্রধান, তাই তো নাকি? তাহলে এই খেয়াল রাখতে হবে আমাদের। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে এবারে এর ক্ষেত্রে একটু বলে রাখি আর কয়েকটা জিনিস আমরা জেনে নেব, সেটা হলো কি না, এখানে সহগ বলে এই যে ইকুয়েশনটা লিখেছি না, এর মধ্যে কয়েকটা নাম আছে, সেগুলো একটু জেনে নেবে। এ বি সি অবশ্যই কনস্ট্যান্ট, কিন্তু এই এ বি কে বলা হয় সহগ। কার সহগ? যাকে ইংরেজিতে বলে কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্ট, ঠিক আছে? মনে রাখতে হবে এই এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট হচ্ছে মানে সহগ হচ্ছে এ, এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে বি, মানে কি চলরাশির সামনে যেটা গুণ অবস্থায় আছে সেটাকেই আমরা কি বলছি, ওর সহগ। বোঝা গেল কি বলেছি? তাহলে এখানে আমরা যদি লিখে রাখি এক্স স্কোয়ারের সহগ, অঙ্ক পাবো কিন্তু তোমরা নোট ডাউন করবে এটা, ঠিক আছে? এক্স এর স্কোয়ারের সহগ কত বললাম, এ। আচ্ছা, এক্স এর সহগ কত, বি, হলো? আচ্ছা, এখান থেকে বলতে পারবে এক্স টু দি পাওয়ার 0 সহগ কত, 1। আচ্ছা, সৃজন বলছে স্যার 1, লিখলাম আমি 1। আর এর ধ্রুবক পদ কত, ধ্রুবক পদ এইটা কত, মানে কোন অনেক সময় বলতে পারে এরকম একটা সমীকরণ দিয়ে বলছে এই সমীকরণের ধ্রুবক পদ কি আছে তোমাকে বিচার করতে বলছে, ওইটা সি, ও আবার চেঞ্জ করেছে, তাহলে আমি পরে লিখছি সবই বলবো, এটা 1 ও বলছে। দেখো ঠিক আছে, এই দুটো কিন্তু আমি বলেছি এটা ঠিকই, এক্স স্কোয়ারের সহগ এ আর এক্স এর সহগ হচ্ছে বি, তবে সঙ্গে সাইন নিয়ে কিন্তু অবশ্যই ভাবে, এখানে প্লাস আছে বলে তাই আমরা প্লাস গুলো লিখিনি, ঠিক আছে? যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস গুলো লিখতে হতো। বোঝা গেল কি বলেছি? কিন্তু এই দুটো এখনো পর্যন্ত ঠিক ভুল বিচারে আসেনি, কিন্তু এই দুটো আমরা তোমাদের কাছ থেকে অ্যান্সার হিসেবে পেয়েছি, উত্তর হিসেবে। এই দুটো আমি বলেছি, এই দুটো তোমরা বলেছো, এই দুটোর এখন বিচার্য বিষয়, অর্থাৎ ঠিক না ভুল তারপরে আমাদের লিখতে হবে। চলো বুঝে নিই আগে, তারপরে লিখবে তোমরা, একটু দেখে নাও সবাই। তাহলে দেখো ভালো করে একটু বলে রাখি, এক্স টু দি পাওয়ার 0 সহগ কি হবে। দেখো আমরা যদি এর দিকে তাকাই, স্যার আমাকে বলে দিয়েছে, স্যার একদম লেন্স লাগিয়ে খুঁজতে, এক্স স্কোয়ারের সহগ মানে এক্স স্কোয়ার কোথায় আছে খুঁজে ফেলতে হবে আমাকে। তাহলে এক্স স্কোয়ারের সামনে যেটা গুণ অবস্থা আছে সেটাই হচ্ছে সহগ। বুঝে গেল? তাহলে আমরা দেখছি এক্স স্কোয়ার এই তো আছে, তাহলে তার আগে এ আছে, তাহলে এ হয়ে গেল সহগ, ভালোই কথা। একইভাবে যখন এক্স এর সহগ বলছে আমরা তখন লেন্স লাগিয়ে কি খুঁজছি, এক্স, খুঁজে 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 এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এক্স এর আগে কি আছে, বি, তাহলে এক্স এর সহগ কি লিখলাম, বি। এবারে এক্স টু দি পাওয়ার 0 সহগ খুঁজিয়ে দেখছি নাই, তার মানে অঙ্ক ভুল, নেই তো এক্স টু দি পাওয়ার 0, কোথাও আছে, আছে, নেই মানে আছে, অঙ্কে নেই মানে ওখানে সব আছে, তোমাকে ধরতে হবে। বুঝতে পারলে বাবা? তাহলে এই এক্স টু দি পাওয়ার 0 আছে, কোথায় আছে না, দেখো ভালো করে, এই যে এই সি আছে না, এর সঙ্গে কিছু নেই মানে কি আছে, 1। তা আমরা জানি তো কোনো কিছুর পাওয়ার 0 হলে কি হয়, তাহলে এর সঙ্গেই কিছু নেই মানে এক্স টু দি পাওয়ার 0 আছে। বোঝা গেল? তার মানে এক্স টু দি পাওয়ার 0 সহগ কে, সি, নট 1। তাহলে আমরা 1 মুছে দিলাম, হলো? তার মানে শুধু সি হবে। তার মানে আমরা সহজ কথায় মনে রাখবো এক্স টু দি পাওয়ার 0 সহগ কোনটা না, যেটা হচ্ছে ধ্রুবক পদ, কনস্ট্যান্ট পদ। বোঝা গেল? অর্থাৎ কোন ইকুয়েশনের যেটার সঙ্গে কোনো চলরাশি নেই সেটাই হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 সহগ। বোঝা গেল? তারপরে চলে আসি, তাহলে ধ্রুবক পদ কোনটা না, ধ্রুবক পদ হচ্ছে যেটার মান অপরিবর্তনশীল, অর্থাৎ সি হচ্ছে কে এখানে ধ্রুবক পদ।
বোঝা গেল? দেখো সিটা তো কনস্ট্যান্ট, এর সঙ্গে চলরাশি ছিল নেই তো কোনো, এগুলোর সঙ্গে চলরাশি আছে। তো ভালো করে দেখে নাও, আমরা যখন এক্স এর মান চেঞ্জ করব তখন এক্স এর সঙ্গে বি তো গুণ আছে, তাহলে বি এক্স এর মানও তো পরিবর্তন হচ্ছে। তার মানে এই পুরোটা যে সংখ্যামালাটা এর মান পরিবর্তন হবে। এক্স এর মান যদি পরিবর্তন করি এক্স এর স্কোয়ার এর মান পরিবর্তন হবে, তার সঙ্গে এ গুণ করলে এই সংখ্যামালাটার মান কি পরিবর্তন হবে, কিন্তু সির মান পরিবর্তন হবে। তাহলে এখানে ধ্রুবক পদ হচ্ছে সি। দেখো বোঝা গেল কিনা, ক্লিয়ার হয়েছে? তাহলে এই জিনিসটা আমাদের কিন্তু একদম ধ্যানে রাখতে হবে, নাহলে কিন্তু খুব মুশকিল। বোঝা গেল? তাড়াতাড়ি করে ফেলো। চলো যাই হোক, আসি এবার অঙ্কেতে। আমরা আজকে শুরু করব এখন কোষে দেখি 1.1, তাই তো নাকি? চলো, হ্যাঁ হ্যাঁ একদম সহজ, মানে এতটাই সহজ তুমি কল্পনা করতে পারবে না। হ্যাঁ 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 অঙ্ক বই খুলে পারলো না, সহজ আছে স্যার। হ্যাঁ, তা ওইটাই তো বলছি, দেখো একদম সহজ বললি না, এক্ষুনি অঙ্ক শেষ হয়ে যাবে 1.1। ঠিক আছে, দেখো তাহলে আজকের আমরা এখন শুরু করব কোষে দেখি, কোষে দেখি 1.1, এই হলো। তাহলে এবারে আমরা আসি কোষে দেখি 1.1 এ যে অঙ্কগুলো আছে, পরপর অঙ্কগুলো করব। তবে করার আগে একটা কথা বলে রাখি, অর্থাৎ আমরা এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকের জন্য কি আসতে চলেছে সেটুকুটা তো জেনে রাখা ভালো। অর্থাৎ আমরা যখন হাঁটছি পথে, তাহলে জেনে রাখি যে এর শেষ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, না হলে হাঁটতেই থাকবো এরকম তো নয়। আমরা 1.1 কেন, শুধুমাত্র 1, পুরো চ্যাপ্টার, এখানে 5টা চ্যাপ্টার আছে, 1.1, 1.2, 1.3, 1.4 এবং 1.5। এই 5টা চ্যাপ্টার পরপরই আছে 1 এর আন্ডারে। বোঝা গেল কি বলেছি? এই যে 1 নম্বর চ্যাপ্টার, এখান থেকে আমরা কতগুলো কোশ্চেন পেতে পারি পরীক্ষায়, 1.1 বলছি না কিন্তু, পুরো 1 এর জন্য বলছি আমরা কি কি পেতে পারি। বড় কোশ্চেনের ক্ষেত্রে একটা 3 নম্বরের কোশ্চেন পাবো, অর্থাৎ এই পুরো 1 নম্বর চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন আসে পরীক্ষায়, একটা করতেই হয়। বোঝা গেল কি বলেছি? 1 নম্বর চ্যাপ্টার থেকেই কিন্তু 1 নম্বর যে 5টা টপিক আছে, এই 5টা টপিক থেকে 3 নম্বরের দুটো কোশ্চেন আসে, একটা দাগ, 6 এর দাগ মোস্ট প্রবাবিলিটি, অর্থাৎ 5 এর দাগ থাকে আমাদের পাটিগণিত, দাগও ফিক্স থাকে বাবা। আমাদের যে কোশ্চেন থাকে না, মাধ্যমিকের যে কোশ্চেন থাকে, ওখানে দাগ পুরো ফিক্স থাকে, এই দাগেই এই চ্যাপ্টার থেকেই কোশ্চেন থাকবে। বুঝতে পারলে কি বলেছি? তা সেখানে দেখা গেছে পাটিগণিত যে আমাদের যেটা আমরা করে এলাম চ্যাপ্টার, একটা চ্যাপ্টার করেছি, ওটা থাকে 5 এর দাগে কোশ্চেন, মানে আমাদের মাধ্যমিকে যে কোশ্চেনের দাগ নম্বর থাকে 5 এর দাগে কোশ্চেন। বোঝা গেল? আর 6 এর দাগ ওর পরের দাগই থাকে এই বীজগণিত থেকে, অর্থাৎ 1 নম্বর চ্যাপ্টার থেকে। এই 6 এর দাগে দুটো কোশ্চেন থাকে, অর্থাৎ এই 1 নম্বর চ্যাপ্টার থেকে দুটো কোশ্চেন থাকে, সেখানে একটা করতে হয়। সেটা দেখা গেছে কোন চ্যাপ্টার থেকে চুজ করা হয় কোশ্চেন গুলো, না ন্যাচারালি কোশ্চেন চুজ করা হয় 1.2, 1.3 আর 1.5, এই 3টে চ্যাপ্টার থেকে আমাদের ওই 3 নম্বরের কোশ্চেন চুজ করা হয়। বোঝা গেল কি বলেছি? এবারে চলে যাই ওর আগে, প্রিভিয়াস মানে আমাদের যেগুলো শর্ট কোশ্চেন থাকছে, 4টে দাগ থাকে শর্ট কোশ্চেন, অর্থাৎ 1 এর দাগ যেখানে এমসিকিউ থাকে 6টা, 2 এর দাগ যেখানে থাকে শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা এরকম ঘুরে ফিরে থাকে, তা সেখানে থাকছে 5 নাম্বার, অর্থাৎ 6টা কোশ্চেন থাকবে, 5টা করতে হবে। তারপরে থাকছে সত্য মিথ্যা, মানে ওখানে যদি শূন্যস্থান থাকে 2 এর দাগ, 3 এর দাগ থাকছে সত্য মিথ্যা, সেখানেও থাকছে 6টা, 5টা করতে হচ্ছে হলো। আর 4 এর দাগ থাকছে 2 নম্বরের কোশ্চেন, 10টা করতে হচ্ছে, 12টা থেকে 13টা কোশ্চেন দেওয়া হয়। বোঝা গেল? ক্লিয়ার? তার মানে 2 নম্বরের কোশ্চেন আমরা একটা কোশ্চেন পাবো এই 1 নম্বর চ্যাপ্টার থেকে। বোঝা গেল? তাহলে কত হলো? 3, আর এদিকে কত হলো? 5। 3 আর 2 এ 5 হলো। এবারে আমরা চলে আসি সত্য মিথ্যা শূন্যস্থান, এই দুটোর মধ্যে আমরা একটা অঙ্ক অবশ্যই পাবো। তার মানে কত গেল? 6, আর এমসিকিউতে একটা কোশ্চেন 7। এই টোটাল 7 নাম্বার আমরা কিন্তু এই 1 নম্বর চ্যাপ্টার থেকেই পাবো। বোঝা গেল কি বলেছি? এবারে বলে রাখি 1.1 এর গুরুত্ব কি। 1.1 এর গুরুত্ব আমরা যদি পার্সেন্টেজলি হিসাব করি, তাহলে অন্তত পক্ষে হয়তো খুব বেশি হলে একটা কোশ্চেন আমরা পাবো, হয়তো খুব বেশি হলে, না হলে নাও পেতে পারি। সেটা কোথায় পেতে পারি? না সাধারণত দেখা গেছে 1, 2 আর 3 এর মধ্যে যে কোনো একটা কোশ্চেনে থাকে, অর্থাৎ 1, 2, 3 মানে এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা, এই 3টের মধ্যে আমরা একটা কোশ্চেন পেতে পারি, নাও পেতে পারি। কারণ এটা হচ্ছে কি 1 নম্বর চ্যাপ্টার করার আগের প্রাথমিক পাঠ, অর্থাৎ আমরা যেমন দ্বিতীয় ভাগ প্রথম ভাগ পড়ার আগে ও আ ক খ শিখি, সেরকম এটা হচ্ছে ও আ ক খ শেখা। তাই এখানে কিন্তু আমরা মাধ্যমিকের জন্য অঙ্ক আশা করা খুব মুশকিল। বোঝা গেল কি বলেছি? কিন্তু শিখতে হবে, তাই গুরুত্ব কমিয়ে দিও না যে না এই তো স্যার তো বললো অনেক বুঝিয়ে 10 মিনিট ধরে, যে না এখান থেকে তো অঙ্ক খুব একটা আসে না,
করবো না, কারণ আর কি দরকার, বেকার খাটবো কেন। কিন্তু মনে রাখবে কিছু জিনিস শেখার জন্য পড়তে হবে, পরে যাতে সুবিধা পাবো। বোঝা গেল কি বলেছি? তাই এই অঙ্কগুলো খুবই ইজি, এক্ষুনি আমরা শেষ করে ফেলবো। দেখো একের দাগ, তাহলে কোষে দেখি 1.1 এর একের দাগ কি বলছে। বলছে দেখো আমরা একের দাগের কোশ্চেন আগে পড়বো। কি বলছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। ভালো করে বোঝো কি বলছে, কোনটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা শুধু সেটাই লিখতে হবে। তার মানে এক্ষুনি আমরা শিখে এলাম দ্বিঘাত মানে যার ঘাত 2 হবে, আর বহুপদী সংখ্যামালা হতে গেলে কি হতে হবে বলো, চলরাশির পাওয়ার মাইনাসে হলে হবে না, আর ভগ্নাংশে হলে হবে না, অর্থাৎ 0 হতে হবে, আর নয় যে কোনো অখণ্ড সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা 1 2 3 4 এগুলো হতে হবে। বোঝা গেল? ক্লিয়ার করতে পেরেছি? তাহলে চলো আমরা একের দাগের অঙ্কটাই দেখাই তোমাদেরকে। ফার্স্ট অঙ্ক চুজ করি, কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 7x কত আছে +2, এই আছে অঙ্ক। দেখো এই অঙ্কটা বলছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে কিনা লিখতে হবে। তাহলে দেখে নেবো আমরা, এখানে অঙ্ক করার কিছু নেই, মোটামুটি লাইন দেখেই বলতে পারি, আর না হলে 2-1 লাইন সিম্পলিফিকেশন হবে, নাহলে কিন্তু এমনি দেখে বলা যায়। তাহলে এখানে দেখে নেবো, দেখো এইখানে চলরাশি আছে, এখানে চলরাশি আছে, তাই তো নাকি? এর চলরাশির মাথায় কিছু নেই মানে কি আছে, এখানে চলরাশির মাথায় কত আছে, তাহলে দুটোই সবই কি পূর্ণ সংখ্যা, তো চলরাশি কটা আছে, তাহলে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, তো হয়ে গেল অঙ্ক শেষ। তাহলে আমরা লিখবো এটি একটি দ্বিঘাত, আচ্ছা একচল বিশিষ্ট, তাই তো, তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এইটুকুটাই অঙ্ক হয়েছে। তবে এখানে একচল না লিখলেও হতো, ঠিক আছে, কারণ এখানে শুধুমাত্র দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা বলতে বলেছিল, ঠিক আছে, একচল বা দ্বিচল বলতে বলেনি, তাও আমরা লিখে দিলাম, ঠিক আছে। চলো তাহলে একইভাবে আমরা যার যা লেখা হয়ে গেছে 2 এর দাগের অঙ্ক দেখতে থাকো। কি বলছে দেখো, 7x⁵ মাইনাস x ইন্টু x প্লাস 2, তাহলে এটা কি হবে বলো, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা না সংখ্যামালা নয়? নয়, 5 আছে। তবে তোমরা কিন্তু যা সামনে দেখেই বলছো, এরকম দেখে বলো না কিন্তু বাবা, এটা হবে না। হ্যাঁ একদম ভালোই জিনিস, কিন্তু সবসময় এরকম দেখে বলো না, কিন্তু মারাত্মক ভাবে মানে লস খেয়ে যাবে। বুঝা গেল? কেন বলছি, এই যে এক্সটা এক্স প্লাস 2 সঙ্গে গুণ আছে না, ওটা গুণ করে একবার সিম্পলিফাই করে দেখতে হবে। অনেক সময় কি হবে, সামনে দেখাচ্ছে 5 আছে, এবার ভেতরে এমন একটা কলকাবজা করে রেখেছে, ওই 5 পরের গুণ হয়ে 5 কেটে যাবে, তখন দেখা যাবে বহুপদী সংখ্যামালা হয়ে যাবে, হতে পারে, আমি বলছি অ্যাজাম করছি। বোঝা গেল? তাই সব সময় দেখে হুটহাট ডিসিশনে চলে যাও না। মানে আমি বললাম না আগের দিন, ওই যে আমাদের মনে এখন আবেগ আছে, হ্যাঁ এক্ষুনি শিখেছি, 2 আছে হয়ে গেল, 5 আছে তা হবে না, কিন্তু ভেতরে এমন কিছু করে রেখেছে, ওই 5 পরের 5-এ কোনো একটা ক্যালকুলেশন এসে কেটে যেতে পারে, তখন তুমি মুশকিলে পড়ে যাবে। বোঝা গেল কি বলেছে? তার মানে আমরা যেটা বলতে চাইছিলাম 2 এর দাগে যদি বলি, তাহলে সেটা কত আছে, 7x⁵ মাইনাস x ইন্টু x প্লাস 2, এই যে ইন্টুটা আছে না, একবার গুণ করে দেখে নেবে, তারপরে আমরা ডিসিশনে আসবো, ঠিক আছে। তাড়াহুড়ো করার কিছু দরকার নেই, ধীরে সুস্থে করবে। তাহলে 7x⁵ মাইনাস দেখো x² প্লাস মাইনাসে মাইনাস 2 আর x গুণ করলে কত 2x, দেখলাম না 5 থেকে যাচ্ছে, কোনো কাটাকাটি হচ্ছে না, তার মানে যেহেতু সর্বোচ্চ পাওয়ার 5 চলে এসছে, তার মানে এটা দ্বিঘাত নয়, তার মানে আমরা কি লিখবো, এটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কি সংখ্যামালা নয়। এই বোঝা গেল নাকি? দেখো বোঝা গেছে, হয়েছে সবার? এবার 3 এর দাগে দেখো, তাহলে 3 এর দাগে দেখে বলো বহুপদী সংখ্যামালা না বহুপদী সংখ্যামালা নয়। বলো তাড়াতাড়ি। হ্যাঁ হবে, মানে বহুপদী সংখ্যামালা হবে, বলো সবাই বললে, সবার যদি অ্যান্সার একই আসে তবে না যাব। তাহলে দ্বিঘাত বহুপদী হচ্ছে না, কেন না, ওইটা গুণ করলেই আমরা বুঝতে পেরে যাব। দেখো এইটাকে গুণ করে দিলেই বুঝতে পারবো কি আছে আমাদের, 2x ইন্টু x প্লাস 5 প্লাস 1, এইটা আছে তো, এইটা 2x টা গুণ আছে, গুণ করেই দেখে নাও একবার,
আমরা বলেছিলাম সিম্পলিফিকেশন আগে সরলীকরণ করে ফেলতে হবে, করে নিয়ে তারপরে বলতে হবে। তাহলে এখানে কি লিখবো, 2x স্কোয়ার প্লাস 5 2 কত 10x প্লাস 1, এই তো হয়ে গেল। তার মানে আমরা দেখবো এখানে 1 আর এখানে 2 আছে, তার মানে সর্বোচ্চ পাওয়ার কত 2, তাহলে এটা কত দ্বিঘাত। তাহলে আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, তাহলে এখানে আমি আর লিখছি না, শর্টেই লিখছি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা হলো। তবে দেখে লিখবে কিন্তু ভালো করে, বারবার বলছি, এরকম সংখ্যামালা আর পেছনে একটা 9 লিখে দিল কেউ, ঠিক আছে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, তাই দাঁড়িয়ে দেওয়া খুব জরুরি, ঠিক আছে, দাঁড়িয়ে দিয়ে রেখো কিন্তু, ঠিক আছে, পরে তখন স্যারের নামে দোষ দেবে, স্যার আপনি তো লিখিয়েছিলেন, আমি দেখে দেখে বোর্ড থেকে টুকেছি, আপনার এখানে 9 লেখা ছিল, তখন আমি ওই প্রুফ বলতে মোবাইলে তুলে রেখেছি, দেখাবো না, দেখো আমার এখানে 9 লিখ, তুমি দেখাচ্ছ, বুঝতে পারলে বাবা, তাই ভালো করে লিখে রেখো বাবা। এই 9 খুব মুশকিলকর কাজ, 9 আর না খুব মুশকিলকর কাজ, কোশ্চেনেও আমরা অনেক সময় ওই ভুল করে স্কিপ করে চলে যাই, দেখবে, বোঝা গেল, হলো হলো। তাহলে এবারে দেখো 4 দাগে, এ তো দেখেই বলা যাচ্ছে, 4 দাগে বলো বহুপদী সংখ্যামালা না বহুপদী সংখ্যামালা নয়, হ্যাঁ 4 দাগে কোথায় পাচ্ছ বাবা, 2x - 1 তো কোথায় বহুপদী সংখ্যামালা, পাওয়ার তো 1 তো, তাহলে সর্বোচ্চ 2 থাকতে হবে, সংখ্যামালা কিন্তু দ্বিঘাত না। হ্যাঁ ওইটাই তো বলছি, তার মানে দ্বিঘাত বহুপদী, এখানে তো দ্বিঘাত চেক করতে বলেছে, মানে বহুপদী সংখ্যামালা তো হবেই, কিন্তু এই কোশ্চেনের জন্য বলছি আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, কারণ ওই সর্বোচ্চ পাওয়ার 2 তো নেই, পাওয়ার কত হয়ে গেছে 1। তবে এর ক্ষেত্রে বলে রাখবো, এই রকম ইকুয়েশনকে কি বলে জানো, মানে এটা যখন ইকুয়ালস টু 0 বা এরকম থাকবে, এইটাকে কি বলি 2x - 1, যার সর্বোচ্চ পাওয়ার 1, একে আমরা বলি রৈখিক সংখ্যামালা। যখন ইকুয়েশন আসে তখন রৈখিক সমীকরণ বলা হবে, মনে রাখবে, কিন্তু অনেক সময় আমরা পাবো, বোঝা গেল কি বলেছো, এমসিকিউতেও পাবো। যখন মনে রাখবে, যদি কোনো একটা বহুপদী সংখ্যা মানে ইকুয়েশনের চলরাশির সর্বোচ্চ পাওয়ার 1 হয়, তখন সেই ইকুয়েশনকে আমরা কি বলি রৈখিক সমীকরণ, মানে সেই সমীকরণকে আমরা কি বলবো রৈখিক সমীকরণ। চলো তাহলে 1 এর দাগে কমপ্লিট, বলো 1 এর দাগে পুরো কমপ্লিট তো, এবার চলে যাব 2 এর দাগে, কি বলছে দেখে নি, 2 এর দাগ আবার কি বলছে, এটা মুছে দিলাম কিন্তু, ঠিক আছে, চলো তাহলে এবারে আমরা চলে যাই 2 এর দাগ, চলো 2 এর দাগে, 2 এর দাগে কি বলছে, নিচের সমীকরণগুলির কোনটি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়ালস টু 0 আকারে লেখা যায় তা লিখি। খুব ভালো কোশ্চেন, পরের দিকে আমাদের কাজে লাগবে, ঠিক আছে। কি বলছে দেখো, নিচে যে ইকুয়েশন গুলো লেখা আছে সেইগুলোকে আমাকে সাজাতে হবে কি আকারে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এই সমীকরণ আকারে সাজাতে হবে, যেখানে অবশ্যই ভাবে a অবশ্যই নট ইকুয়ালস টু 0 হবে, আর a b c তো অবশ্যই কনস্ট্যান্ট। মনে রাখবে, আমরা দ্বিঘাত যে সমীকরণ লিখেছিলাম না, লিখেছো না তোমরা, খাতায় লিখেছো না, ওখানে ওই যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা লেখা ছিল, ওর সাইডে লিখে রাখো a নট ইকুয়ালস টু অবশ্যই 0 হতে হবে, ওখানে a করে লিখে রাখো a অবশ্যই নট ইকুয়ালস টু 0, এই যে a নট ইকুয়ালস টু 0 হবে, যে স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা লিখেছিল, বোঝা গেল, অর্থাৎ bc 0 হলেও a যেন কখনো 0 না হয়, বোঝা গেল, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এ 0 হয়ে গেলে ওটা কিন্তু আর দ্বিঘাত থাকবে না, থাকবে কি, এ যদি 0 হয়ে যায়, দেখো এর সঙ্গে এক্স স্কয়ার গুণ হবে, তো তার মানে 0 এর সঙ্গে এক্স স্কয়ার গুণ করলে কি হবে 0 হয়ে যাবে, তাহলে এক্স স্কয়ার আর থাকলো ভ্যানিস, তাহলে আর দ্বিঘাত থাকবে না, তাই এ কে অবশ্যই নট ইকুয়ালস টু 0 হতেই হবে, বোঝাতে পারলাম, ক্লিয়ার করতে পেরেছি। চল তাহলে 2 এর দাগে আমাদের কাজ কি, যা যা ইকুয়েশন গুলো আমাদের দেওয়া আছে সেগুলোকে কিসে আনতে হবে, এই ফরমেশনে লিখতে হবে, অর্থাৎ এক্স স্কয়ার, তারপরে একটা এক্স পার্ট, তারপরে কনস্ট্যান্ট পার্ট, এই আকারে লিখতে হবে, বোঝা গেল। চলো আমরা প্রথম অঙ্কটা করার চেষ্টা করি প্রথমে, অর্থাৎ 2 এর 1, দেখে নাও কি আছে, এক্স মাইনাস 1 প্লাস 1/x ইকুয়ালস টু 6, এই অঙ্কটা বলছে, যেখানে অবশ্যই x নট ইকুয়ালস টু 0, ওটা নিয়ে কেউ চিন্তায় পড়ে যাও না, বেশিরভাগ স্টুডেন্টকে দেখেছি আমরা ওই সাইডে যেটা লেখা থাকে ওটাই নিয়ে টেনশনে পড়ে যায়, এটা নিয়ে কি করব, এখন মাথা চুলকোতে শুরু করলো, খুব সমস্যা। মনে রাখবে ওগুলো কিছুই না, ওগুলো কন্ডিশন, এই এক্সটা নিচে আছে না, তাই এটা 0 কখনো হবে না, যদি 0 হয় এর মান কত 1/0 মানে ইনফিনিটি, অসঙ্গত, তাই এই ইকুয়েশনটা তখন লেখাই যাবে না, বোঝা গেল, তাই ওটা কন্ডিশন শর্ত দিয়ে রেখেছে যে এক্সটা অবশ্যই 0 নয়, বাদ বাকি আর কিছু মান হতে পারে,
বোঝা গেল? ক্লিয়ার করতে পেরেছি? তাই ওটা নিয়ে আমাদের খুব একটা চিন্তিত হওয়ার কিছু নেই, ঠিক আছে? তাহলে চলো আমরা এটাকে কার মতো সাজাবো, এর মতোই। তাহলে কিভাবে সাজাচ্ছি দেখো। প্রথমে আমরা কাজ কি করব, এরকম অঙ্ক থাকলে চলরাশিগুলো একদিকে করব আর কনস্ট্যান্ট গুলো একদিকে করব। কেন না, এখানে দেখো মিশি আছে, মিক্সড হয়ে আছে, এখানে চলরাশি এখানে চলরাশি, এটা কনস্ট্যান্ট এটা কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্টটাকে উপরে নিয়ে যাই। তাহলে আমরা কি লিখবো, এক্স প্লাস 1/x ইকুয়ালস টু কত হবে 6, আর -1 উপরে গেলে +1। এই তো, তাহলে ভালো জানো তো তোমরা। তাহলে এবারে আমরা কাজ কি করব, এটাকে লসাগু করব। এর নিচে কিছু নেই মানে কি আছে 1, তাহলে x আর 1 গুণ করলে কত হবে, তাহলে এবারে এর লসাগু কত হবে বলো, 1x ভাগ করলে কত হবে xই, সেটা x এ গুণ করলে x স্কয়ার হলো। আর কত হবে প্লাস x কে x দিয়ে ভাগ করলে কত 1, সেই 1 উপরে গুণ করলে কত হয় 1। ঠিক আছে, পারো তো এটা করতে সবাই, বলো সবাই পারো তো? আচ্ছা, ইকুয়ালস টু কত হলো 7। তাহলে এবারে আমরা কি করব, এই 7 এর নিচে কিছু নেই মানে কি আছে, তাহলে কোণাকুণি গুণ হবে। এবার কোণাকুণি গুণের ক্ষেত্রে x স্কয়ারটাকে আমরা আগে গুণ করে লিখবো। তাহলে এটার সঙ্গে 1 গুণ করলে যা ছিল তাই, x স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু 7 আর x গুণ করলে, তাহলে এবারে এক পারে করে দিই, তাহলে কত হবে x স্কয়ার প্লাস 1 মাইনাস 7x ইকুয়ালস টু 0। ওপারে আর তো কিছু নেই তো, তাহলে 7x এপারে এলে মাইনাস হয়ে গেল। এবারে আমরা এর দিকে তাকাবো, প্রথমে x স্কয়ার তারপরে কি পার্ট x পার্ট, x পার্ট না, তাহলে কিন্তু x পার্টটা ধারে চলে গেছে, ওটাকে মাঝখানে এনে নাও। তাহলে কত হবে x স্কয়ার, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস 7x প্লাস 1 ইকুয়ালস টু 0। কিন্তু ভুল, এই যে 7x টা ভুল করেও সমান চিহ্নের ওপার থেকে এপারে ডেফিনেশনে ফেলে দিও না, এটা কিন্তু সমান চিহ্নের এক পারেই আছে, তাই পজিশন চেঞ্জ করলে যা ছিল তাই থাকবে। ইচ্ছে করেই প্লাসটা লিখেছিলাম, তোমরা ধরতে পারো কিনা, বোঝা গেল? এটা কিন্তু মাইনাস ছিল, মাইনাসই থাকবে, বোঝা গেল? কারণ এটা সমান চিহ্নের একবারেই সাজাচ্ছি গোছাচ্ছি, তাই কিছু হবে না। না কোনো প্রবলেম নেই, এটা বোঝানোর জন্য আমি এক লাইন এক্সট্রা লিখেছি, বোঝা গেল কি বলেছি? তাহলে দেখো ভালো করে একটু দেখে নাও, তাহলে x স্কয়ার মাইনাস 7x প্লাস 1, দেখো এর মতো সাজানো গেছে, হয়ে গেল, অঙ্ক শেষ হয়ে গেল। এই তো আমাকে বলেছিল শুধু জাস্ট লেখা যায় তা লিখি, তাহলে লেখা যায়, এটা তো লেখা যাচ্ছে তো, তার মানে লেখা যায়। এগুলো এই জন্য পরীক্ষা কখনো আসবে না, কিন্তু তোমাকে পরীক্ষায় বলবে না এই ax স্কয়ার প্লাস bx আকারে লেখা যায় কিনা লেখো, তুমি লিখবে হ্যাঁ লেখা যায়, না লেখা যায় না, এরকম কোনোদিন পরীক্ষায় আসবে না। এগুলো জাস্ট করছি কিসের জন্য, পরের দিকে অঙ্ক করতে গেলে এরকম ইকুয়েশন থাকলে আমাকে সাজিয়ে এর মতো আনতে হবে, কারণ এর থেকে কিছু আমরা স্টেটমেন্ট বা অঙ্কে যাব করার সুবিধার্থে। বোঝা গেল কি বলেছি? তার মানে এটাকে আমরা কি লিখবো, যে প্রদত্ত, উত্তরটা লিখে রাখবো কিন্তু, প্রদত্ত সমীকরণটিকে কি লেখা যায় না, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 আকারে লেখা যায়। এই হলো সুন্দর লেখা, বোঝা গেল? এই পুরো অঙ্ক কমপ্লিট হলো। দেখো বোঝাতে পারলাম কিনা। তাহলে 2 এর দাগে পারবে তো নাকি? 2 এর দাগে একই তো, দেখো লসাগু করতে হবে শুধু, পারবে না? আচ্ছা, এই যে হ্যাঁ জোরে বলবে, যেন পাশ থেকে লোকজন ছুটে আসে যে কিছু একটা ঘটে গেল মনে হচ্ছে। হ্যাঁ, পূজা গান করছে মনে মনে। হ্যাঁ কি, আচ্ছা 3 এর দাগে বলো, 3 এর দাগে বলো। 3 এর দাগে পারবো না, আচ্ছা 3 এর দাগেই করাবো। আচ্ছা 3 এর দাগে, 3 এর দাগে কি বলছে দেখে নি, এক্স স্কয়ার মাইনাস 6 ইন্টু রুট এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। আচ্ছা এই অঙ্কটাকে প্রথম আমরা একটুখানি বলি, কথা বলি কিছু, ভালো করে মন দিয়ে শোনো। আচ্ছা এটাকে আগে বলো তো, কি এটা কি দ্বিঘাত বহুপদী, মানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, বা দ্বিঘাত, এই জিরোটাকে আমি যদি বাদ দিই, এই জিরোটা আমি মুছেই দিলাম, এটা কি একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, সেটা আগে বলো। হ্যাঁ না আসুক অ্যান্সার, এটাই তো চাইছি, যে কিছু কন্ট্রোভার্সি আসুক। ওই জন্য তো বিধানসভা, রাজ্যসভা, সব সভাতে, লোকসভাতে কি বসানো হয়, গণতন্ত্র ঠিক রাখার জন্য কি বিরোধী পক্ষ রাখা হয়, বোঝা গেল? তার জন্য হ্যাঁ না দুটো অ্যান্সার আসা ভালো। বলো। হ্যাঁ হ্যাঁ আমি স্পিকার, হ্যাঁ ঠিক। বলো তাহলে এটা কি, আগে বলো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, ইয়েস অর নো? নো। হ্যাঁ কে কে বলছিলে, না না কে কে বলছো, বলতে হবে, যুক্তি দেখাতে হবে কেন না বলছো বা কেন হ্যাঁ বলছো, বলো তাড়াতাড়ি বলো,
উত্তর এই দেখো, আমরা এই কোশ্চেন উত্তরে কিন্তু শিখে যাব, তাই বলছি তোমাদেরকে। বলো, ভুল হলে বলতে থাকো, যেটা তোমার মাথায় আসছে তাহলে সেই ভুলটাকে কারেকশন করতে পারবো আমরা। কিন্তু তোমরা যদি কিছুই না বলো তাহলে কিন্তু, যেমন কাজ না করলে কোনোদিন কিন্তু ভুল ধরা যায় না। বোঝা গেল কি বলেছি? কাজ না করলে কখনো ভুল ধরা যায়? ধরা যায় না। তার জন্য কাজ করতে হয় বাবা। তুমি দেখবে যেটুকুটা পড়ছো না, পড়ে মনে হয় পড়া হয়ে যায়, আর পরীক্ষায় দিতে গিয়ে দেখবে আর মনে পড়ছে না। বুঝতে পারলে কি বলেছি? ওই হচ্ছে ম্যাটার। তাই তোমাকে বলতে হবে। বলো, হবে না? শিওর সবাই একমত নাকি না কেউ কন্ট্রোভার্সিতে আছো? হবে স্যার, এই তো। তাহলে বলো হ্যাঁ না, কে কি বলছো বলো। হ্যাঁ পড়ে দেখে বলো, তাড়াতাড়ি বলতে হবে কিন্তু, একটু তাড়াতাড়ি বলো। সংগ্রাম বলো হ্যাঁ না না। এতক্ষণ বুঝলে তো 1 ঘন্টা হয়ে গেল, বোঝাচ্ছি, শুধু বুঝিয়ে যাচ্ছে আমি। বলো, এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা না সংখ্যামালা নয়? প্রথম এটা আমি অঙ্কেতে কিন্তু এখনো আসিনি, এখন অঙ্কের প্রিভিয়াস দিতে আছে। বলছি এটা একটা বহুপদী, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা না সংখ্যামালা নয়? না, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, ইয়েস অর নো, কোশ্চেন ওটাই বলা হচ্ছে যে এটি একটি, ভালো করে দেখো আমি লিখিয়ে দিচ্ছি, দ্বিঘাত, কথা বন্ধ করো, বহুপদী সংখ্যামালা, এইটা কিনা জিজ্ঞাসা করা হচ্ছে। দেখো এই আস্তে কথা বন্ধ করো, এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা বলতে হবে, তারপরে তো সমীকরণে আসবো। ভালো করে দেখো, সমীকরণ আর দ্বিঘাত বহুপদী সংখ্যামালার মধ্যে একটা ডিফারেন্স তো পেয়েছি। তাহলে এটা আগে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা, কিন্তু মাল হয়ে গেছে, এই সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। কেন তাহলে এতক্ষণ ধরে হ্যাঁ ছিল, এখন না হয়ে গেল কেন? তাহলে পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না বাবা, ব্রেন অ্যানালাইসিস করতে এত টাইম লাগছে, ঠিকঠাক পড়াশোনা চলছে না। আরো ভালো করে পড়াশোনায় মন দিতে হবে, যাতে অ্যানালাইসিসে কম টাইম নেয় বাবা। বুঝলে বাবা? কারণ অনেক অনেক জিনিস দেখবে, ওই জন্যই তো দেখে অ্যানালাইসিস করতে যদি ব্রেন প্রচুর টাইম নেয়, তাহলে মনে রাখতে হবে তোমার কাজ সমস্ত ধীর গতিতে চলছে, আরো দ্রুত হতে হবে একটু। আবার অতি দ্রুত হয়েও না, যে সামনে কিছু বাধা পড়লেও ধাক্কা মেরে চলে গেলে, মানে এই যে ট্রেন চলছে দেখা যাবে এত আস্তে চলছে, গালাগালি দিচ্ছি আমরা, হ্যাঁ ঘোড়ার গাড়ি, ইয়ের গাড়িতে যাচ্ছি, গাধার গাড়িতে যাচ্ছি নাকি, গরুর গাড়িতে যাচ্ছি নাকি, এরকম প্রশ্ন। আবার প্রচুর স্পিডে চললে তখন ভয় লাগে, বুক ধড়া ধড়া করছে, আয় যা সামনে মনে হয় এই পড়ে গেলাম, গেল। বুঝতে পারলে? এই হচ্ছে সমস্যা আমাদের। তাই মেজারমেন্টেই চলতে হয় আমাদের। বলে দিই আগে, ভালো করে মনে রাখো, এটা কিন্তু একটা বহুপদী সংখ্যামালা নয়। ফার্স্ট, দ্বিঘাত তো পরের কথা, দ্বিঘাত অবশ্যই আছে সর্বোচ্চ পাওয়ার 2, কিন্তু তার আগে এটা দ্বিঘাতই হবে, তখনই সেটা বহুপদী সংখ্যামালা তো হতে হবে আগে। এটা বহুপদী সংখ্যামালাই নয়, কারণ আমরা বলেছিলাম বহুপদী সংখ্যামালার মধ্যে যেখানে যেখানে চলরাশি থাকবে তার পাওয়ার অবশ্যই কি থাকতে হবে, অখণ্ড সংখ্যা, অর্থাৎ 0 1 2 3 4 এরকম থাকতে হবে। কিন্তু দেখো এই রুট এক্স কে আমি যদি পাওয়ার আকারে লিখি, রেড এক্স কে কি লেখা হয়, পাওয়ারে 1/2 চলে আসে, তার মানে রুট এক্স সমান চলে আসবে কত, এক্স টু দি পাওয়ার 1/2। তাহলে পাওয়ার আর পূর্ণ সংখ্যায় থাকলো না, থাকেনি। তাহলে এটা বহুপদী সংখ্যামালাই নয়। তাহলে বহুপদী সংখ্যামালা নয়, তার আগে যদি অলংকার জুড়ি, সে ধরো একটা ছেলে, সে মেয়ে নয়, তাকে অলংকার পড়ালে সে মেয়ে হয়ে যাবে নাকি? তাহলে সে দ্বিঘাত বহুপদী সংখ্যামালাও নয়। আর দ্বিঘাত বহুপদী সংখ্যামালা যদি না হয়, ইকুয়েশন হবে কি করে? হবে না। তাহলে আমরা এটাকে কখনো, এই যে ইকুয়েশনটা ছিল, একে কখনো ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 আকারে, শুনতে কেমন একটা লাগছে না? লেখা যাবে না, লেখা যায় না। এই হয়ে গেল, অঙ্ক শেষ। বুঝে গেল? জাস্ট ওই এক লাইনে অ্যান্সার বুঝে লিখতে হবে, এখানে আর কিছু নেই। মানে এমসিকিউ কোশ্চেন হয়ে গেছে। ক্লিয়ার? এটা আবার লিখতে হয়, তো মাথায় থেকে যাবে। পরেরটা দেখো, চারেরটা, x - 2 হোল স্কয়ার ইকুয়ালস টু x² - 4x + 4। এদিকে x - 2 হোল স্কয়ারটা ভেঙে দেখো একবার, মজার বিষয় হবে কি জানো, ওই ডান পাশে যেটা আছে ওটাই আসবে। বুঝতে পারলে বাবা? a - b হোল স্কয়ারে ভাঙো, a স্কয়ার মানে x² - 2ab, তাহলে 2 * a মানে x আর b মানে কত 2, তো তার মানে 4x আসবে।
আর বি স্কোয়ার মানে কত 4, তার মানে দুপার মিলে গেল। দুপার মিলে গেলে কি হবে, এক্স স্কোয়ার ওপার থেকে এপারে এলে মাইনাস হয়ে কেটে যাবে, তো তার মানে এক্স স্কোয়ার আর থাকবে, হলো না? তাহলে মানে দ্বিঘাত বহুপদী সংখ্যা হবেই না, তার মানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 আকারে লেখা যাবে না। বুঝা? আচ্ছা, এরপরে 3-এর দাগে যাব। 3-এর দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, এবং 4-এর দাগের অঙ্ক যেগুলো আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, আমাদের পরীক্ষায় আসে ওই শর্ট কোশ্চেন হিসেবে যেটা বলছিলাম। তাই 3 আর 4টা কিন্তু ভালো করে করতে হবে। দেখে না, 3-এর দাগেও কিছু নেই, সহজ অঙ্ক, ঠিক আছে? চলো তাহলে আমরা চলে যাই 3-এর দাগের অঙ্কে। কি বলছে 3-এর দাগ? দেখো, একটা ইকুয়েশন বলছে আমাকে x⁶ মাইনাস এক্স এর কিউব -2 ইকুয়ালস টু 0। এইটা বলছে এই যে সমীকরণটি আছে চলের কোন ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। চলের কোন ঘাত, কত ঘাত থাকলে সেই সমীকরণটা দ্বিঘাত হয়ে যাবে। এটা তো দ্বিঘাত নেই, এখন আছে কি দ্বিঘাত? 6 ঘাত হয়ে গেছে, তাহলে একে দ্বিঘাত বানাতে হবে। বানাবো কি করে? তাহলে দ্বিঘাত দেখে নাও ভালো করে, একটুখানি দেখো বাবা, এদিকে মন দাও একটুখানি। তাহলে দ্বিঘাত বানাতে গেলে আমরা কি বলেছিলাম, হাইয়েস্ট পাওয়ার কত হতে হয়? 2। তাহলে আমরা কি করব, একটা ব্র্যাকেট দেবো, পাওয়ারে আগে 2 নিয়ে নেব, সেই বানরের পিঠে ভাগের মতো গল্প সেই ছোটবেলা থেকে শুনে আসছে না? তাহলে সেইটা আগে আমার যেটা দরকার ওটা নিয়ে নেব, বাদ বাকি যা আছে ভিতরে পড়ে থাকবে। কি আছে, এক্স তো আর থাকছেই, 6 ছিল 2 বেরিয়ে গেলে কত আছে 4, 4 তো ভুল 3। স্টেটমেন্ট ঠিক রেখো বাবা, স্টেটমেন্ট ভুলভাল করো না, ঠিক আছে? নিজের প্রতি কনফিডেন্স রেখো, বারবার বলছি, ঠিক আছে? নিজের প্রতি কনফিডেন্স রেখো, স্যার কিন্তু এরকম এদিক ওদিক করতে থাকবে, তোমার কতটা কনফিডেন্স এসে চেক করতে হবে তোমাকে, বোঝা গেল? নাহলে ওই পেছনের বেঞ্চের মতো কেস হয়ে যাবে। অর্থাৎ তোমার মনে হচ্ছে 3, একটু একটু ডাউট হচ্ছে, বা হয়তো দেখা যাবে পাশে মঙ্গলা বসে দেখতে পেয়ে গেছে 3 কেন লিখেছি, ওটা তো 4 হবে। এবার তুমি মাথা চুলকানো শুরু করে দিলে, সত্যি 4 হবে? এবারে পাশে বন্যা ছিল, তাকেও জিজ্ঞেস করলে কত হবে রে, বন্যাও কনফিডেন্সের সহিত জবাব দিল, হ্যাঁ 4 হবে। তুমি 3 কেটে 4 করে দিলে, হয়ে গেল সর্বনাশ। বোঝা গেল? কনফিডেন্স নিজের উপরে ক্যালকুলেশন, অর্থাৎ এই পাওয়ার গুলো যেগুলো হয় গুণ হয়, নট বিয়োগ হয়, যোগ হয়। বোঝা গেল কি বলেছি? তার মানে এটা এখানে যোগ চলে না, গুণ চলে, তাই না? তাহলে সেখানে কত 3 2 6, তাহলে মিলে আছে, তার মানে ভেতরে 3 হবে, নট 4 হবে। বোঝা গেল? আচ্ছা, মাইনাস এক্স এর কিউব রেখে দিলাম, -2 রেখে দিলাম, ইকুয়ালস টু 0 দিলাম, হলো? তাহলে দেখো এই যে এক্স এর কিউব একটা লোক পেয়েছি না, ওই লোকটাকে দেখতে কেমন একটা লাগছে, মাথায় 3 3 হয়ে আছে, ওকে একটা রিপ্লেস করে দাও অন্য কিছু দ্বারা, চলরাশি দ্বারা। কি ধরবো? ধরে নেবো, কি ধরবো বলো? তোমরা যা বলবে তাই ধরবো। এক্স এর কিউব ইকুয়ালস টু কি ধরবো? এ। আচ্ছা, এ ধরলাম, তাহলে এ। তাহলে এক্স কিউবের লোকটাকে কি দ্বারা চিহ্নিত করলাম? এ। তাহলে এক্স এর কিউবের জায়গায় এ বসিয়ে দেবো, তাহলে এখানে এ বসিয়ে দিলাম। বাইরে কে ছিল? আচ্ছা, মাইনাস এক্স এর কিউবের জায়গায় কি বসবে? -2 যেমন ছিল ইকুয়ালস টু 0। বলো এটা দ্বিঘাত হয়েছে? কার সাপেক্ষে হলো? এ এর সাপেক্ষে। এ কে ছিল? এক্স এর কিউব। চলের কত ঘাত হলো? উত্তর হয়ে গেল। তার মানে চলের ত্রিঘাতের সঙ্গে বহুপদী সংখ্যামালা হবে। বোঝা গেল? যে কোশ্চেন ছিল, কোশ্চেনটা কি ছিল? সমীকরণটি কি ছিল আমাদের? চলের কোন ঘাতের সাপেক্ষে। তাহলে অতএব আমরা লিখব প্রদত্ত সমীকরণটি কত বলেছিল? চলের কোন ঘাত? তাহলে চলে ত্রিঘাতের, আচ্ছা ত্রিঘাতের সাপেক্ষে কি হবে বলো? একটি দ্বিঘাত সমীকরণ হবে। দ্বিঘাত সমীকরণ হবে, এই হয়ে গেল উত্তর। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা চলে যাই, কোথায় যাব? 4-এর দাগে। তাহলে 4-এর 1 দেখে নাও। তাহলে 4-এর 1-এরটা আমি দেখাবো, তারপরে আমরা 4-এর 4-এরটা দেখাবো, বাকি 2 3 তোমরা বাড়িতে করবে, ঠিক আছে? চলো 4-এর 1-এরটা কি বলছে দেখি। a-2 ইন্টু এক্স স্কোয়ার, a-2 ইন্টু এক্স স্কোয়ার, তারপরে কি আছে? +3x +5 ইকুয়ালস টু 0। এই সমীকরণটা বলছে এ এর কোন মানের জন্য এটি দ্বিঘাত সমীকরণ হবে না সেটা নির্ণয় করতে হবে। মানে দ্বিঘাত সমীকরণ আর থাকবে না, এটা এখন দ্বিঘাত সমীকরণ আছে,
কিন্তু বলছে এ এর কোন মান বসালে তোমাকে দেখতে হবে এমন একটা মান আছে যেটা বসালে এটার দ্বিঘাতই থাকবে না। বলো, কোন আইডিয়া কেউ করতে পারবে বাবা? বলো সৃজন। হ্যাঁ, না তার মানে এটুকুটা বলতে পারি, ব্রেনকে তোমরা ঠিকঠাক ক্যালকুলেটই করছো না বাবা, এবং হয় তোমরা ঠিকঠাক ভাবে নিচ্ছ না, আর নয় ব্রেনকে ঠিকঠাক ভাবে ক্যালকুলেশনে ফেলছো না, ব্রেনকে কাজে লাগাচ্ছ না। নাহলে এর অ্যান্সার কিন্তু অলরেডি আলোচনা করে এসছি আমরা। কি আমরা বলেছিলাম এই সমীকরণটা দ্বিঘাত থাকবে না তখনই এই এক্স স্কোয়ারের আগে যে সামনে থাকছে ও যদি জিরো হয়ে যায়। আমরা বলেছিলাম না এ নট ইকুয়ালস টু জিরো, এটা কার সামনে ছিল? এক্স স্কোয়ারের সামনে না? তার মানে এই এক্স স্কোয়ারের আগে যে পার্টটা আছে গুণ আকারে, ওই পার্টটাকে জিরো হতে হবে, অঙ্ক শেষ। তাহলে কত হবে? এ মাইনাস টু ইকুয়ালস টু জিরো, তার মানে এর মান কত? 2। তার মানে ওই এর মান 2 হলে ওই সমীকরণটা দ্বিঘাত থাকবে না। 2 বসিয়ে দেখো, 2 মাইনাস 2 মানে কত? 0। তার মানে এক্স স্কোয়ার কত? ভ্যানিশ, বাকিটুকুটা আর দ্বিঘাত হলো না, অঙ্ক শেষ। তাহলে কিন্তু এখানে একটু ভাষা জুড়তে হবে। তাহলে এত সমীকরণটি দ্বিঘাত থাকবে না, কমা যখন এই এ মাইনাস টু ইকুয়ালস টু 0 অর্থাৎ এ ইকুয়ালস টু 2। বুঝা গেল? এইটুকুটাই অঙ্ক ছিল, তাই বলতে পারলে না তোমরা। চারের আমরা 4-এ যাচ্ছি, এটাই আমাদের আজকের লাস্ট অঙ্ক আমরা করব 4-এর 4। কি বলছে দেখে নি। বলছে এক্স প্লাস 2 হোল কিউব ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 সমীকরণটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স ও এক্স টু দি পাওয়ার 0 সহগ লিখি। বাকিটা আমরা অবশ্যই শিখে ফেলেছি, করে নিতে পারবো, তবে আমাকে প্রথম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই আকারে লিখতে হবে। কাকে? যে সমীকরণটা আমাকে বলছে। কি বলছে বলো, তোমরা বলো। এক্স প্লাস 2 তার হোল কিউব ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এই ইকুয়েশনটাকে বলছে কার আকারে বানাতে হবে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই আকারে লিখতে হবে। হলো? তাহলে আমরা প্রথম কাজ কি করব দেখে নাও একটুখানি। প্রথম এটাকে এ প্লাস বি হোল কিউবের সূত্রে ভাঙবো, আর ওটাকে এক্সটা গুণ আছে গুণ করে দেবো, এই কাজ আমার প্রথম। তাহলে চলো ভেঙে ফেলি। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি ছিল? কি বলে যাচ্ছ? এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, ওই ঠিক বলছে, তোমরা থামিয়ে দিচ্ছ। এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এইটাই হচ্ছে কি এ প্লাস বি হোল কিউবের সূত্র। তাহলে এখানে আমরা বসাবো, দেখো প্রথম এ কিউব, এ মানে কত? এক্স তার কিউব, প্লাস 3 এ স্কোয়ার বি, তাহলে 3 এ মানে কত? এক্স তার স্কোয়ার, বি মানে কত? 2, প্লাস 3 এ বি স্কোয়ার, 3 এ মানে কত? এক্স, বি মানে কত? 2 তার স্কোয়ার, 3 এ বি স্কোয়ার, প্লাস বি কিউব, বি কিউব মানে কত? 2 এর কিউব। হলো? ইকুয়ালস শুধু আমরা নিচে লিখছি কারণ এটা রাফটা জায়গা নিয়ে নিয়েছে। আচ্ছা, এক্সটা গুণ করো, এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স এর কিউব, মাইনাস এক্স আর 1 গুণ করলে এক্স। হলো? আচ্ছা চলো, তাহলে এখান থেকে আমরা এগুলোকে গুণগুলো করে ফেলি। এক্স এর কিউব, এটাকে গুণ করলে কত হচ্ছে? 3 2 6, তাহলে প্লাস 6 এক্স স্কোয়ার, তাই তো? তারপরেরটা প্লাস 2 2 4, 4 3 12 এক্স, প্লাস 2 এর কিউব মানে কত? 8, আর এগুলোকে এপারে আনো, মাইনাস এক্স এর কিউব প্লাস এক্স ইকুয়ালস টু 0। কারণ ডান পাশ দেখো আমাদের 0 চাইছে, তাহলে আমরা ডান পাশকে 0 করে দিলাম। অন্তত একটা সাইড তো মিলে থাকুক, বাদ বাকি এই সাইডে কাজ করব। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এবারে আমরা কাজ কি করব দেখবো। কোনো কিছু কাটাকাটি যদি যায়, এক্স এর কিউব দেখো কেটে গেল প্লাস মাইনাসে, বাকিগুলো সিম্পলিফিকেশন। এক্স স্কোয়ার পার্ট আর নেই, তাহলে আমরা 6 এক্স স্কোয়ার লিখলাম, সামনে প্লাস ছিল তাই আর লিখলাম না। আচ্ছা, তারপরে এক্স পার্ট এখানে দেখো 12টা, আর এখানে একটা প্লাস একটা আছে, তার মানে 13টা, তার মানে প্লাস 13 এক্স, 13 এক্স। হলো? আর এখানে দেখো কনস্ট্যান্ট পার্ট এক জায়গায় আছে, ধ্রুবক পদ, তার মানে প্লাস 8 ইকুয়ালস টু 0। তাহলে দেখো এই আকারে লেখা গেছে, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এসছে, হয়ে গেছে। তাহলে এবারে আমরা বাকি যেটুকুটা বলেছে কি কি, অতএব এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত হবে? তাহলে 6 হবে। এক্স স্কোয়ার কেন হবে? এর সহগ মানে শুধু সামনে যেটা গুণ আছে। আচ্ছা, এবারে চলে আসি এক্স এর সহগ কত হবে? 13,
আর এক্স টু দি পাওয়ার 0 সহ কত হবে? কনস্ট্যান্ট পার্ট বলেছিলাম না, তাহলে কত হবে? 8। এই হয়ে গেল আনসার। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে করে নাও তাড়াতাড়ি। এবার বাকি 4 দাগে যে দুটো কোশ্চেন আছে 2 আর 3, এই দুটো তোমাদের বাড়ির হোমওয়ার্ক, ওইটা করে আসবে সবাই, ঠিক আছে? তাহলে করে এলে আমরা দেখবো, যার যার হবে না সেগুলোকে আমরা আবার ঠিক করব।